ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين হামদ ও তারিফ শুকর ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহেরবানিতে আমরা আজকে জুমআর খুতবায় উপস্থিত হতে পারছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যারা কোরবানি করার নিয়ত করবেন তাদের জন্য বর্তমানে করণীয় কি কি, সেই বিষয়ে আমরা আপনাদেরকে কিছু আজকের খুতবায় আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আপনাকে আমাকে সকল প্রকারের ইবাদত করতে হয়, যে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার নুসুক, আমার কোরবানি, আমার যাবতীয় প্রকার হজের কার্যাবলী ইত্যাদি যা কিছু রয়েছে এগুলোকে নুসুক বলা হয়, এগুলি এবং আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত বন্ধুগণ, এই দিনগুলিতে ফজিলতপূর্ণ দিন। এর কয়েকদিন পরেই আপনাদের আমাদের কাছে সমাগত হতে যাচ্ছে পবিত্র হজ। হজ সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আপনাদের আমাদের মনে রাখতে হবে, জীবনে একবার এই মুসলিম বালেগ প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যাদের ক্ষমতা রয়েছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছান, তাদের জন্য আল্লাহর ঘরের হজ ব্রত পালন করার ফরজ। আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, অবশ্যই এই হজ ব্রত পালন করবেন, এই নুসুক পালন করবেন। এবং যারা আমরা হজ করতে যাচ্ছি না বা যাব না, সারা বিশ্ব মুসলিমের একটি ঈদের খুশির দিন হলো ঈদুল আযহা। সেই দিনে অসংখ্য অগণিত পশু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে আমরা বিলিয়ে দিয়ে থাকি, কোরবানি করে থাকি। তা আমরা আজকে কোরবানি সম্পর্কে পরে আলোচনা করব। তবে আজকে যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে এই কোরবানি করার যারা নিয়ত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা স্যাক্রিফাইস করবেন, তাদের জন্য কিছু কাজ কোরবানি আসার 10 দিন আগে থেকেই আপনার এই প্রস্তুতি গ্রহণ করা দরকার। সেই কাজগুলি কি কি আমরা প্রথমে জানি যে কোরবানি এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিতে হয়, এবং কোরবানির পশুর মধ্যে বিশেষ করে উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া এইগুলি দেবেন। সবচেয়ে উত্তম হলো উট দিয়ে কোরবানি করা। যেমন আল্লাহ বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আর আমি উটকে তোমাদের জন্য আল্লাহর অন্যতম একটা নিদর্শন করেছি। সূরা হজের 36 নম্বর আয়াত। এই উট যদি পারেন একা একটা কোরবানি দেবেন, না পারলে অংশগ্রহণ করাও জায়েজ রয়েছে, 7 জন অথবা 10 জন। তা আর গরুতে 7 জন, এরপরে আপনার ছাগলে একাই করতে হয় বা দুম্বা ভেড়ায় একাই কোরবানি করতে হয়। সম্মানিত বন্ধুগণ, তা যারা কোরবানি করার নিয়ত করতেছেন তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেসেজ দিয়েছেন। যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা দাখালাতিল আশর, যখন জিলহজ মাসের 10 তারিখ সূচনা হবে, ও আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের কেউ যদি কোরবানি করার নিয়ত করে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি, সে যেন তার চুল না কাটে, নখ না কাটে। অর্থাৎ যদি আপনার কোরবানি করার নিয়ত থাকে যে আমি ইনশাআল্লাহ ঈদুল আযহায় কোরবানি করব, কি দিয়ে কোরবানি করেন? এই যে এই পশুগুলির কথা বলা হলো, একটা কোরবানিতে যদি আপনি অংশগ্রহণও করেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো যে তোমাদের যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করবে, সেজন্য জিলহজ মাসের 10 তারিখ যখন প্রবেশ করবে, আর যেন নখ না কাটে, চুল না কাটে। আর সেটা আগামী শুক্রবার হবে 1 তারিখ ইনশাআল্লাহ সৌদি আরবে। তা আপনার এই জন্য করে
আপনাকে আগামী বৃহস্পতিবারের মধ্যেই যারা কোরবানি করার নিয়াত করতেছেন তারা বৃহস্পতিবারের মধ্যেই আপনাদের নখ চুল যেগুলি ফেলানো দরকার এগুলি আগে ফেলবেন। অর্থাৎ চাঁদ ওঠার পর থেকে এইগুলি আর কাটা যাবে না, এইগুলি আর ছাঁটা যাবে না যদি আপনি কোরবানি দেওয়ার নিয়াত করেন। এখন কথা হলো, আমরা প্রবাসী যারা থাকি তারা তো এখানে অনেক খুব কম মানুষ আছেন কোরবানি দেয়, কিন্তু তারা কোরবানি দেয় কোথায়? বাংলাদেশে। অনেক ভাই আলহামদুলিল্লাহ এখন থেকে টাকা পাঠিয়ে দিয়েছেন, যারা দেন নাই তারা এখনও টাকা পাঠিয়ে দেন। এই যে আপনি টাকাটা পাঠিয়ে দিলেন, আপনার নিয়ত একটা কোরবানি দেওয়ার, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোরবানির পশুর রক্ত গোশত এইগুলি পৌঁছে না। কি পৌঁছে? আপনি যে এই যে নিয়ত করতেছেন, আপনার অন্তরের তাকওয়া, এটাই আল্লাহর কাছে পৌঁছে। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কখনোই তোমাদের কোরবানির পশুর রক্ত এবং গোশত এইগুলি আল্লাহর কাছে যায় না, এগুলি তোমরাই খাও। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, কতটুকু তুমি আল্লাহকে ভয় করে কোরবানি দিচ্ছ, এটাই পৌঁছে যায়। তো এটাই হলো নিয়াত। তা আপনি যদি নিয়াত করে থাকেন যে ইনশাআল্লাহ এই বছর একটা কোরবানি দেব, তাহলে ইনশাআল্লাহ এখন থেকে যখন এই যে 10 তারিখ হবে তখন থেকে এইগুলি আর কাটা যাবে না, এইগুলি নিষেধ। এহরাম অবস্থায় যেমন নিষেধ, ওই রকম আপনি বাড়িতে থাকা অবস্থায় আপনি এই সমস্ত দিনে, বিশেষ করে জিলহজ মাসের 1 তারিখ থেকে এইগুলি কাটতে পারবেন না। কতক্ষণ পর্যন্ত? শোনেন, হাদিসে রয়েছে, রওয়াহু আহমদ, ইমাম আহমদে হাদিস বর্ণনা করেছেন, ওয়া মুসলিম, সহিহ মুসলিমেও এসেছে, অফি রিওয়ায়াতিন অফি লফজিন আখার, অন্য একটা শব্দ এসেছে যে ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়ালা বাশারিহি শাইআ হাত্তা ইউযহিয়া, এমনকি সে যেন তার চুল এবং চামড়া, অর্থাৎ শরীরের চামড়াও যেন না কাটে, চামড়া এগুলোও যেন না উঠায়। কথা বুঝলেন? কোন ব্যক্তি? যে ব্যক্তি কোরবানি দেওয়ার নিয়ত করবেন, হাত্তা ইউযহিয়া, যতক্ষণ পর্যন্ত সে কোরবানি করবে না। তবে এই যে এই হুকুম যারা হজ করতে যাবে না, যারা হজ করতে যাবে না তাদের জন্য, কিন্তু যারা মনে করেন হজ করতে যাবে, তামাত্তু হজ করবে, তারা কিন্তু উমরা শেষ করে মাথা চুল খাটো করবে, তারা করতে পারবে। কিন্তু যারা হজ করতে যাচ্ছি না তারা কিন্তু এই জিনিসটি অবশ্যই মনে রাখতে হবে। সম্মানিত বন্ধুগণ, কাজেই আসুন আপনি এই দিনগুলি আসার আগেই এইগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। এখন কয়েকটি মাসআলা আরও এ সংক্রান্ত রয়েছে, আমরা দ্বিতীয় খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো এবং ওয়ানহার, কোরবানি করো। কোরবানি করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এবং এটা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নতে মুআক্কাদা। কোনো কোনো মাযহাবের অনুযায়ী এটা একটা ওয়াজিব। কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন হাদিসে বলেছেন যে যে ব্যক্তি ক্ষমতা আছে কোরবানি করার, তারপরে কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদের মাঠেও না আসে। কত বড় কথা! কাজেই আপনাকে আমাকে চেষ্টা করতে হবে একটা কোরবানি দেওয়ার। শোনেন, স্যাক্রিফাইস করলেন, কোরবানি দিলেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলা হবে। তাই কোরবানিটা হতে হবে
আল্লাহকে রাজি খুশি করার জন্য। সেই নিয়ত যদি করে থাকেন, তাহলে যে মাসআলা প্রথম খুতবায় বললাম যে আপনাকে এই কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে। চুল, নখ এইগুলি আপনার কাটা যাবে না, শরীরের চামড়াও উঠানো যাবে না। তবে কোনো ব্যক্তি যদি মনে করেন হঠাৎ আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার একটা মাথায় সেলাই দেওয়া প্রয়োজন হলো, চামড়া ছিলতে হইলো, চুল ছিলতে হইলো, সেটা জায়েজ। মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোরবানি করার নিয়ত করছেন, এইগুলি কাটতেছেন না, রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় পায়ের সঙ্গে একটা ইট লেগে আপনার একটা নখ উঠে গেল, এখন আপনার খুব সমস্যা হইতেছে, তখন ওইটা অতটুকু কাটতে পারবেন, কিন্তু ইচ্ছা করে এমন করে কাটা যাবে না। বরং কেউ কেউ বলেছেন এটা হারাম। তবে কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি কোরবানি দেওয়ার নিয়ত করছে। এখন আপনি বাড়ির পরিবার কর্তা, আপনি নিয়ত করছেন কোরবানি দেবেন, বাড়ির অন্যান্য লোকরা তারাও কি এগুলা কাটা থেকে দূরে থাকবে? জি না, ওদের জরুরত নাই। আপনার পরিবারে যদি 10 জনও থাকে, আপনি বাড়ির কর্তা হন, আপনি কোরবানি করতেছেন, তাহলে আপনি বিরত থাকবেন, ওরা করার দরকার নেই। আপনার স্ত্রী সন্তানেরা ওরা ইচ্ছে করলে কাটতে পারবে। কিন্তু যে কোরবানি করা, আল্লাহ নবী বলেছেন ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযাহিয়া, তোমাদের কেউ যদি কোরবানি করার নিয়ত থাকে। এখন অনেকে প্রশ্ন করেন, আচ্ছা আমি তো টাকা পাঠিয়ে দেয়, আমার বাবাই কোরবানি দেয়। ভাই, আপনার বাবাও আপনার বাড়ির কর্তৃত্বে যদি থাকে, তাহলে আপনার বাবাও ওইগুলা কাটা থেকে দূরে থাকবে। আর আপনি নিয়ত যে আমিও কোরবানি দিতেছি, শরীক হইতেছি, কাজে আপনিও এগুলা থেকে দূরে থাকবেন, কাটা থেকে দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সঠিক জিনিসটি জানার ও মানার তৌফিক দান করুক, বলুন আমিন। কিন্তু কোনো কেউ যদি ভুলবশত অথবা অজানা সত্ত্বেও ওইগুলো কাটে, মনে করেন সে জানে না এই মাসআলা, কোরবানি দেওয়ার নিয়ত করতেছে, কোরবানি দেবে, কিন্তু এমনি কেটে ফেলতেছে এগুলো, কারণ ও মাসআলা জানে না। তাহলে যখনই জানবে তখন থেকে তাকে দূরে থাকতে হবে, এরপর আর তাকে কাটা যাবে না। সম্মানিত বন্ধুগণ, এই হলো আপনার নিয়ত। এবং এই দিনগুলিতে আপনার আমার করণীয় আরেকটি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। সেই 10 দিনের করণীয় কি, ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ আলোচনা হবে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় কি, সেটা নিয়ে আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলামের নিয়ম কানুনগুলো জেনে মেনে চলার তৌফিক দাও। হে আল্লাহ আমাদেরকে হেদায়েত করে নাও। আল্লাহ আমাদের টাকা পয়সা, ইলম কালামে বরকত দাও। আল্লাহ আমাদের কোরবানি করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে কোরবানি করার তৌফিক দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.